আমাদের এবারের টিউটোরিয়ালটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু মাইএসকিউএল ডাটাবেস। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে মাইএসকিউএল ডাটাবেস সম্পর্কে পরিচয় করিয়ে দেব। মাইএসকিউএল ডাটাবেসটা হচ্ছে একটা স্টোরেজ সিস্টেম, অর্থাৎ যেখানে আমরা আমাদের ডেটাগুলো স্টোর করে রাখতে পারি। আমরা যখন কোনো লগ ইন সিস্টেম দেখি, ইউজাররা ইউজার নেম অথবা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে, তো এই লগ ইনের যে ইনফরমেশন, অর্থাৎ ইউজারদের যে ইনফরমেশনটা যেই জায়গাটায় সেভ থাকে তাকে বলা হয় ডেটাবেস। তো পিএইচপি এত স্ট্রং ল্যাঙ্গুয়েজ হয়েছে কারণ একমাত্র হচ্ছে মাইএসকিউএল ডাটাবেসের জন্য। তো চলুন দেখে নেওয়া যাক মাইএসকিউএল ডাটাবেসটা আসলে কীরকম। তবে এই সম্পর্কে আমি আপনাকে আরও ডিটেইল পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখাবো। জাস্ট এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই মাইএসকিউএল ডাটাবেস সম্পর্কে পরিচয় করিয়ে দিব। তো মাইএসকিউএল ডাটাবেস ওপেন করার জন্য আমাদের সার্ভার অন করা লাগবে। তো আমরা যেভাবে সার্ভার অন করবো, জাস্ট নর্মালি ওয়ান সার্ভারে ডাবল ক্লিক করলেই আমাদের এই সার্ভারটা অন হয়ে যাবে। আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের এই সার্ভার এখনও রেড কালার হয়ে আছে, অর্থাৎ এখন আমাদের সার্ভারটা অনলাইন হয়ে গেল। এখন যদি আমরা লোকাল হোস্ট লিখি, তাহলে আমরা আমাদের সার্ভারে চলে আসবো। এই আমরা আমাদের হোম সার্ভারের পেজে চলে আসলাম। এখন আমরা PHP মাই অ্যাডমিনে যাই। এই হচ্ছে আমাদের ডেটাবেস। এখানে আমরা বিভিন্ন ডাটাবেস তৈরি করব এবং এখানে আমাদের সব ইনফরমেশনগুলো রেখে দিব। এখানে আমরা ডাটাবেস তৈরি করব এবং এই ডাটাবেস তৈরি করার পর আমাদের এরকম টেবিল নেম ফিল্ড আসবে এবং আমরা আমাদের দরকার অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের ডাটাবেস ডিজাইন করব। একটা কথা মনে রাখা লাগবে, যখন আমরা একটা ওয়েব ডেভেলপ করব, আমাদের এই ডাটাবেস স্ট্রাকচারটা অর্থাৎ ডাটাবেস ডিজাইনটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। সো আমরা যখন একটা প্রবলেম সলভ করব, খুব চিন্তা করে আমাদের এই ডাটাবেস প্রবলেমটা সলভ করে নেবো। অর্থাৎ ডাটাবেসে আমরা কীভাবে ইনফরমেশনগুলো রাখবো সেই জিনিসটা আমাদের খুব ঠান্ডা মাথায় চিন্তা করা লাগবে। এই হচ্ছে আমাদের ডাটাবেসের সম্পর্কে খুব শর্ট একটা টিউটোরিয়াল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।